আমার আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে আছে, তার মধ্যে একটা এখানে করব, সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এই আইন পাশ করতে গিয়ে, মানে বিলটা পাশ করাতে গিয়ে যে যে যুক্তিগুলো দিয়েছে পার্লামেন্টে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, কিরেন রিজিজুও বলেছেন, আমার বক্তব্য হচ্ছে যে এই যে আইনটা পাশ করতে গিয়ে তারা যে যুক্তি দিয়েছেন, তারা বলছেন যে এই ওয়াকফ বোর্ডের বা ওয়াকফ সম্পত্তির যে লাভ, যেটা সাধারণ মানুষের পাওয়া উচিত, মুসলিম জনতার পাওয়া উচিত, সাধারণ একেবারে গরিব দরিদ্র পরিবারগুলোর পাওয়া উচিত, তারা সেটা পাচ্ছেন না। এবং কিছু সংখ্যক মুষ্টিমেয় মানুষ এই ওয়াকফ প্রপার্টি, বেশিরভাগ ওয়াকফ প্রপার্টি কিছু মুষ্টিমেয় মানুষ তারা দখল করে রেখেছেন। আপনি কি এটার সঙ্গে কতটা সহমত, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কিছুটা ঠিক কিছুটা ভুল। আমি আপনাকে বললাম যে সাধারণ মুসলিম জনগণ তার হয়তো বেনিফিট পাচ্ছে না, কিন্তু সেটা দেখতে বাধ্য করার জন্য আইনটা আনা যেতে পারে, কিন্তু তাতে আমি বলতে পারি না তোমার ঘরে আমি অন্য ধর্মের 3 জন লোককে রাখতে পারি, যেটা সুপ্রিম কোর্ট কালকে বলেছে। আমি ওভারঅল আমি তোমার অধিকার খর্ব না করে মাসের বেনিফিট আমি দেখতে যাব। যেমন রাজ্য সরকার ঠিক করছে কি না করছে তা দেখার জন্য রাষ্ট্রপতি আছে, সুপ্রিম কোর্ট আছে, কিন্তু রাজ্য সরকারকে ফেলে দিয়ে আমি দেখতে পারি না, বিকজ সেটাও একটা সংবিধান মতে সেই সরকার তৈরি হয়েছে, বা একজন রাজ্য সরকার একটা কর্পোরেশনকে ফেলে দিতে পারে না। ঠিক সেরকম ওইখানে তখন উদ্দেশ্যটা নিয়ে প্রশ্ন এসে যায়, এবং সুপ্রিম কোর্টে ওটা আমি যা দেখলাম আর্গুমেন্ট, যে এই যে প্রশ্নটা করছে যে আমি মানে ওই রিলিজিয়নের বাইরের লোককে ওই বোর্ডে ঢুকিয়ে দিয়ে তোমার স্বার্থ রাখবো, এই অধিকারটা আছে কিনা। তোমার ঠিকঠাক হচ্ছে না, তার জন্য মিনিস্ট্রি আছে, এবং মাইনরিটি মিনিস্টার নট নেসেসারি যে মাইনরিটি হতে হবে, সেখানে কিন্তু যে কম্পিটেন্ট মিনিস্টার সেই হবে, কিন্তু সেই মিনিস্টারের এই ক্ষমতাটা থাকাটা অনধিকার প্রবেশ হয়ে যাবে, যে তার বাড়িতে আমার নিজের লোক ঢুকিয়ে বলবো বাড়ির মেনটেনেন্স ঠিক হচ্ছে কিনা। তা নয়, ওই বাড়ির ভিতর থেকে যোগ্য লোককে ঢুকিয়ে বসাতে হবে। ওই জায়গাটা একটা মেজর ফ্লজ বলতে পারি, যেটা নিয়ে সুপ্রিম কোর্টেও চর্চা চলছে, এবং জাস্টিস খান্না ওটাতে প্রশ্ন করেছে। তাহলে কি অন্য ধর্মের কাঠামোর মধ্যে আর একজনকে অন্য ধর্মের লোককে ঢোকানো যাবে? এই জায়গাটা আমার মনে হচ্ছে ভীষণ উইক জায়গা। এবং তখন দেখুন, প্রচুর আলাপ আলোচনার পর তো আইনটা তৈরি হয়েছে, তখন মনে হয় সেই আলাপ আলোচনায় কি এই বিষয়টা আসেনি, বা আসলে সেই বিষয়টাকে কি গুরুত্ব দেওয়া হয়নি, বা গুরুত্ব দেওয়া হলে সেই বিষয়টার জন্য এরকম কেন করা হলো না। মানে এত বড় মানে ইস্যুর মধ্যে এত কাঁচা কাজ কি করে হলো? এটা না করেও কিন্তু আইনটা আনা যেত, যেটা আপনাকে বললাম যে বেশ কিছু ফ্লজ রয়েছে, কিন্তু এটা না খুব সিম্পল কাঁচা কাজ হয়ে গেছে, যেটা তখন এবার যেই আপনি একটা খুব, আমি ধরুন একজন লয়ার, আমি একজন বক্তব্য রাখছি, আমি যদি একজন খুব বেসিক লয়ে ভুল করি না, আমার টোটাল বক্তব্যটার উপরে আপনার কিন্তু একটা প্রশ্ন আসবে যে এনার নলেজের বা এনার উদ্দেশ্যটা কি কথাটা বলার জন্য। এবং এই প্রশ্নটাও সেলিমদা উঠেছে, সেটা হচ্ছে গিয়ে বিচারপতি, প্রধান বিচারপতি মানে তিনি নিজেও এটা বলেছেন যে অন্য ধর্মের কোনো যদি এরকম কোনো বডি তৈরি হয়, তাহলে সেখানে যদি অন্য ধর্মের কোনো মানুষকে যদি আমরা ইনক্লুড করি, তাহলে সেটা কি ঠিক দেখায়, বা সেটা কি করবেন, এই প্রশ্নও তিনি করেছেন। আমার একটা স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে, 1995-এ এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট হয়েছিল, তারপর থেকে আমরা যে ওয়াকফ বোর্ডকে দেখছি বা ওয়াকফের যা কার্যপ্রণালী দেখছি, তাতে করে আপনার কি কোনোভাবে মনে হয় যে আমাদের যে এই যে আমাদের ধর্মীয় ভাবনা চিন্তা করার বা আমাদের অধিকারের বিভিন্ন বিষয়গুলো স্টাবলিশ করার যে আইনটা রয়েছে আর্টিকেল 15, ওয়াকফের কার্যপ্রণালী 1995-এর পর থেকে কোনোভাবে এই আর্টিকেল 15-কে নস্যাৎ করছে, কোনোভাবে এই আর্টিকেল 15-এর যে যা যা মানে উপকারিতা বা আর্টিকেল 15 যা যা দিচ্ছে সেটাকে নস্যাৎ করছে? আপনার কি মনে হয় সেটা? না, ব্যাপারটাকে এইভাবে দেখতে হবে। ফর্সে আমাকে বোঝানো হলো যে তুমি ভালো করে পড়াশোনা করো, না হলে কিন্তু তুমি কেরিয়ারে এস্টাবলিশ করতে পারবে না। আমি পড়াশোনাটা করলাম না, তাতে কিন্তু আমি কারো ক্ষতি করলাম না, আমি আমার নিজের ক্ষতি করলাম। তো ওয়াকফ প্রপার্টি যদি ঠিক করে ডিল না হয়, ওয়াকফ প্রপার্টিটা কার? ওয়াকফ প্রপার্টি একটা স্পেসিফিক মাইনরিটি গ্রুপের, সেই মাইনরিটি গ্রুপের ডেভেলপমেন্ট হচ্ছে না, সেটা আমাকে পেন দিতে পারে যে ছেলেটা কেরিয়ার তৈরি হলো না,
কিন্তু সেটা কোনোভাবে কোনো রং ডুইং নয়, প্রপার ইউজের জন্য। আপনি আপনার ছেলেকে বা আমি আমার ছেলেকে, কেন রাস্তার যে কোনো একজন ছেলেকে আমি বলতে পারি, এই তুই এইভাবে সময় নষ্ট কেন করছিস, পড়াশোনা কর। অ্যাটবেস্ট আমি এটাই করতে পারি, ওকে আমি ধরে নিয়ে আমার বাড়িতে চলে আসতে পারি না, সে অধিকার আমার নেই। বা আমি ওর বাবা মাকে গিয়ে বললাম তোমরা ছেলেটার ক্ষতি করছো, আমাকে দিয়ে দাও, বা আমি নিয়ে গিয়ে অনাথ আশ্রমে দিয়ে দিলাম, বা ওর বাড়িতে আমি একজন থার্ড পার্টি লোক ঢুকিয়ে দিলাম, যে পুলিশ। পুলিশ তো খুব ভালো সব সময়, পুলিশ তো খারাপ নয়। সেই পুলিশকে বললাম বাড়ির মধ্যে পোস্টিং থাকবে, ছেলেটা পড়াশোনা করছে কিনা। ওই অধিকারটা আমার নেই। ওই মাইনরিটি গ্রুপ তার সব, যেমন ধরুন মানে ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং, কোনো অ্যামিস নেবেন না, আমার চোখে দেখেছি মিশনারিজ স্কুলগুলোর রেজাল্ট অনেক ভালো। কেন তাহলে মেজরিটি মানে হিন্দু সমাজের যে স্কুলগুলো কেন অত ভালো রেজাল্ট নয়, বা মুসলিম সমাজের স্কুল তো খুব কম? ওটা নিয়ে প্রশ্ন হতে পারে, চর্চা হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, কিন্তু সেই ধর্মের বা সেই গোষ্ঠীর স্পেসিফিক অধিকারটাতে এই চর্চা করতে গিয়ে হাত বসানোটা, এটা বোধহয় সাংবিধানিক নয়, যে জায়গাটা কি এখন মেন আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে। এবং সুপ্রিম কোর্টও খুব স্পেসিফিক, ধরুন সুপ্রিম কোর্ট এই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হচ্ছে। জাস্টিস চন্দ্রচূড়ের পর থেকে যে সুপ্রিম কোর্ট প্রো গভর্নমেন্ট, এটা এখন আর চাপার ব্যাপার নেই। হ্যাঁ, এটা সবাই আলোচনা করছে, আমি হয়তো এর আগে বলেছি। তো এটা কোথা থেকে বলছি আমরা আমরা রেকর্ড দেখে, যে 15খানা গভর্নমেন্টের সঙ্গে কেসে সুপ্রিম কোর্ট কি করছে। আর নর্মাল কিন্তু হাইকোর্ট থাকবে গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের এগেনস্টে অর্ডার দেবে নর্মাল, সুপ্রিম কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার দেবে এগেনস্টে। কারণ গভর্নমেন্ট ইন্ডিভিজুয়ালের ফান্ডামেন্টাল রাইট কাটল করতে পারে, কোর্ট নজর করবে। গভর্নমেন্ট যেখানে ভালো কাজ করবে সার্টেনলি কোর্ট সেটাকে ঠিক বলবে। কিন্তু 20টার মধ্যে যদি দেখা গেল 15টাতে কোর্ট বলছে গভর্নমেন্ট ঠিক করছে, তখন কিন্তু একটু প্রো ধরে নেওয়া হয়। সেখানে ওই যেখানে বললাম যে এটা এতটা কাঁচা, জাস্টিস চন্দ্রচূড় এত সাকসেসফুল জাজ, এত ব্রিলিয়ান্ট জাজ, সেও কিন্তু চলে যাবার পর কিন্তু জাস্টিস চন্দ্রচূড় বিতর্ক তো হতেই পারে, কিন্তু বিতর্কের যে নেগেটিভিটি জাস্টিস চন্দ্রচূড়কে কিন্তু নিতে হচ্ছে। তো সেখানেও খুব ক্লিয়ারলি সুপ্রিম কোর্ট শুনেই বলছে যে এটা কি করে সম্ভব, তুমি একটা স্পেসিফিক ধর্মের, মানে কালকে কি তাহলে মসজিদটা ঠিক চলছে কিনা, মানে না দেখুন সেলিমদা, মানে কেন্দ্রীয় সরকারের তরফে খুব যুক্তিটাও দেওয়া হয়েছে, এবং যেটা আমার মনে হয় একটা হাস্যকর যুক্তিও দেওয়া হয়েছে, যে এই ওয়াকফ বোর্ডে অমুসলিমরা থাকবে, কিন্তু তারা ধর্মীয় কোনো আচার আচরণে তারা পার্টিসিপেট করবে না, তারা শুধু নজরদারি করবে। মানে এই জায়গাটা সত্যি একটা মানে অবাঞ্ছিত একটা বিষয়। এবং আমাকে যদি একজন মন্দিরের একদম ইনারে ঢুকিয়ে দেওয়া হয়,